মন ভালো থাক আর খারাপ থাক, প্রত্যেক দিনের নিয়মে বাঁধা কাজ আমাদের করতেই হয়। কখনো কখনো এই বাঁধা নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করে। মনের যাবতীয় রাগ, দুঃখ, অভিমানগুলিকে বলার প্রয়োজন থাকে। তাই প্রত্যেক দিনের নিয়মের বেড়াজাল থেকে কিছুটা সময় বার করে চলে আসলাম নৈহাটিতে বড়মার কাছে। আমরা রানাঘাট থেকে প্রথমে ট্রেনে করে নৈহাটি জংশনে পৌঁছালাম। এরপর রেল স্টেশন থেকে বেরিয়ে এসে অরবিন্দ রোড ধরে খানিকটা গিয়েই পৌঁছালাম মায়ের মন্দিরের কাছে। এখানে এসে দেখলাম বড়মাকে দর্শন করার জন্য এসেছে ভক্তরা। ছোট বড় দোকানে পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে, সেখান থেকেও আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতে পারেন। ধর্ম হোক যার যার, বড়মা সবার। হ্যাঁ, মায়ের কাছে সন্তানের কোনো জাত ধর্ম হয় না, বড়মা সকলেরই মা। মন্দিরের ভিতরে বড়মার ছবি তোলা নিষিদ্ধ, তাই ছবি তুলতে পারিনি। বড়মার মন্দিরে মাতৃদর্শন ও পুজো গ্রহণের সময় সকাল 8টা থেকে দুপুর 1টা ও দুপুর 1টা 30 থেকে 2টো 30 পর্যন্ত, বিকেলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সন্ধ্যা আরতি হয় 6টার পর। বড়মাকে দর্শন করার পর আমরা অরবিন্দ রোড ধরে সোজা গেলাম হুগলি নদীর কাছে। সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। নদীর সামনে দাঁড়িয়ে দেখছিলাম কত মানুষ পারাপার করছে লঞ্চে করে। নদীর সামনে দাঁড়িয়ে আমাদের মতো অনেকেই আছে যারা কিছুটা ভাবুক হয়ে যায়। কত মানুষ আসছে আর যাচ্ছে ফেরিঘাট দিয়ে, লঞ্চে করে মানুষ পারাপার করছে, কেউ বা মাছ ধরছে, কেউ বা ভগবানের নাম করছে। কিন্তু নদী এদের কাউকেই তোয়াক্কা না করে আপন ছন্দে বয়ে চলেছে।
চারিদিকে সূর্যের উজ্জ্বল আলোয় নদী এক অপরূপা হয়ে উঠেছিল। সুখ দুঃখ নিয়েই মানব সংসার। সুখ যেমন দীর্ঘস্থায়ী নয়, তেমনি দুঃখও দীর্ঘস্থায়ী নয়। নদীর জলের প্রবাহের মতোই আমাদের জীবনকে বয়ে নিয়ে যেতে হয়, সব কিছু বাহ্যিক আঘাতকে তুচ্ছ করে। আর যখন নিজেকে ধরে রাখতে পারবেন না, ভেঙে পড়বেন, তখন তো আছেই আমাদের বড় মা, আমাদের সকলের মা।